গাছগুলোর অবস্থা দেখো, এই গাছগুলো সব বড় বড় হয়েছিল, কেটে কেটে আমি সব ওই বোতলের কিছু গাছ বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছিলো, তাই ওটাতে লাগিয়ে দিয়েছি। আর এই কৌটোর নয়নতারাটা না মরে গেছে, আমি এটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর এখানে এই 3টে নয়নতারা এই যে আছে আপাতত বেঁচে। যে বাড়ি থেকে যে জবা ফুলের ডালটা নিয়ে এসেছিলাম সেটাই যে দেখতে পাচ্ছ এইভাবে বেরিয়েছে। আর সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই, বাড়ি থেকে দাদু আমাকে দিয়েছিল বরবটির বীজ, ঠিক আছে। আমি হঠাৎ কি মনে হলো পরশুদিন এখানটায় করে দিয়েছিলাম, এরকম মাটিতে, ভেজা মাটিতে জাস্ট বসিয়ে দিয়েছিলাম। দেখো পরশুদিন বসিয়েছিলাম বিকেলে, কালকে দেখছিলাম হালকা সাদা হয়েছিল, আর আজকে দেখো দেখতে পাচ্ছ। আর আমার বাকি গাছগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে আমার সেই লঙ্কা গাছ, লঙ্কা গাছটা আস্তে আস্তে মোটামুটি হচ্ছে। ভগবান মঙ্গল করুক, লঙ্কা গাছটা যেন আমার ভালো থাকে। আর এইদিকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই বুদ্ধজয়ীটাকে আমি একটু কাটিং করে দিয়েছিলাম, এটা এইভাবে দেখছি উঠছে। এত বড় করা যাবে না, আগে ছোট করে রাখতে হবে। আর এই বেলি ফুলটাকেও কাটিং করে দিয়েছি। এই জবা গাছটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর এগুলো তো কিনেছিলাম জানো। এই জবা গাছটাতেও কুড়ি এসেছে। আর এদিকের এই জবা গাছে যত কুড়ি ছিল সবই ফুটে গেছে, ফুটে যাওয়ার পর এখন সব নতুন করেই হচ্ছে। আর এই যে মান্ডে ভিলাতে দেখতে পাচ্ছ অনেকগুলো কুড়ি এসেছে। এই যে দুটো কুড়ি, এই যে দুটো কুড়ি এসেছে। এখানে এই যে দেখতে পাচ্ছ এখানে কুড়ি এসেছে। একদম এই যে ডগেতে দেখতে পাচ্ছ এটা কুড়ি এসেছে। তো একেও আমি কাটিং করে দেবো, জাস্ট এই ফুলগুলো ফুটে গেলেই এটাকেও আমি কাটিং করে ছোট করে দেবো। এই হচ্ছে আমার মিনি বাগান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বিন্দাস আছি। নতুন আবার একটা ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি, তো সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থেকো। আজকে সকালবেলা তো উঠেই তোমাদেরকে আমার মিনি বাগানটা পরিদর্শন করালাম, আর কিছু গাছ আনতে যাব, তো যেদিন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সকাল সকাল উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য চা করে নিয়েছি, এখন চাটা নিয়ে ওই ঘরে যাব। চাটা তো হাতে করে নিয়ে গেলাম, কিন্তু তোমাদের সাথে আর কথা বলতে পারলাম না, কারণ দাদু তখন ফোন করেছিলেন। দাদুর সাথে কথা বলতে বলতে আমার চা খাওয়া হয়ে গেছে, তাই ভিডিও শুট করা আর হয়নি। চা খাওয়া হয়ে যাওয়ার পর এখন এসে চায়ের বাসনগুলো আর টুকিটাকি যে বাসনগুলো ছিল ওইগুলো একটু ধোয়াধুয়ি করে নিচ্ছি, নাহলে সিঙ্কটা না পুরো একদম ভরে গিয়েছিল। আর আমার সিঙ্কটা যেহেতু খুব ছোট, একটু বেশি বাসন হয়ে গেলে না জমে যায়, খুব সমস্যা হয়। আর সিঙ্কের যে ফুটোটা আছে, মানে জল যাওয়ার যে পাইপের যে ফুটোটা, ওই জায়গাটা না খুবই ছোট, তো কিছু পড়ে গেলে জল একদম জমে থাকে, বা বেশি বাসন জমে গেলেও জল জমে থাকে। আর ওই জল জমে গেলেই তো আমার বিরক্ত লেগে যায়, তো আবার কোনো পিন টিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে করলে জলটা অটোমেটিক বেরিয়ে যায়। সকাল থেকে কোনো বৃষ্টির দেখা ছিল না, হঠাৎ করে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। দারুণ বৃষ্টি, দারুণ ফাটাফাটি। দেখতেই পেলে কিভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো তাই ভাবলাম যে বৃষ্টি যেহেতু হচ্ছে তাহলে আজকে ব্রেকফাস্টে একটু খিচুড়ি বানিয়ে ফেলি। বৃষ্টি হয়েছে দেখেই আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম, তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ ওইদিকে খিচুড়িটা হচ্ছে, আর এইদিকে ভাবলাম চলো একটু ডিমের অমলেট করে নিই, কারণ তোমাদের দাদাভাই তো শুধু খিচুড়ি খাবেই না, তাকে হয় অমলেট করে দিতে হবে, না হলে কিছু একটা আলু ভাজা বা কোনো কিছু করে দিতে হবে। বাড়িতে আলু একটু কমই আছে, আর বেগুন টেগুন সেরকম কিছুই নেই, আর মাছও। তাই
ভাবলাম খিচুড়ি, ডিম ভাজা আর একটু শসা কেটে দিই। খিচুড়ির কথা বললেই বিয়ের আগের কথাগুলো মনে পড়ে যায়। আগে যখন বাড়িতে থাকতাম, বৃষ্টি হলেই মাকে বলতাম, মা খিচুড়ি করো, বৃষ্টি হলেই খিচুড়ি খাবো। বাবাও খিচুড়ি খেতে খুবই ভালোবাসে। আর এখন তো সবকিছু স্মৃতি হয়ে গেছে, এখন সবকিছু নিজের হাতেই করতে হয়। নিজের হাতে রান্না খেতে খেতে বোর হয়ে গেছি। কতদিন হয়ে গেল মায়ের হাতে, বাবার হাতে রান্না খাইনি। প্রচন্ড মিস করি, কিন্তু কি আর করা যাবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই খিচুড়ি আমার হয়ে গেল। তো চলো এবারে নামিয়ে নিই। আর এটাই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক, তার সাথে গরম গরম ডিম ভাজা আর শসা। কারা কারা খেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে তাড়াতাড়ি কমেন্ট করো। এখনো অনেকটাই আছে, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। রান্নাঘর থেকে চলে এসেছি, এসে এখন বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর একজনকে দেখতেই পাচ্ছ, আমার ক্যামেরাটা সবসময় গাড় করে দাঁড়ানো হচ্ছে, যার স্বভাব সে সারা জীবন আমার ক্যামেরার সামনেই এইভাবে দাঁড়িয়ে থাকে। সারা জীবন নিজে ফুটেজ খাবে, কিন্তু কোনোদিন আমার জন্য একটা আধটা ফুটেজ কোনোদিন কোথাও থেকে নিয়ে এসে দেবে না। কিন্তু যখন আমি ক্যামেরা অন করব, সবসময় ক্যামেরাটাকে গাড় করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকে। আমি বারবার বলে দেওয়া সত্ত্বেও, বারণ করা সত্ত্বেও দেখো কন্টিনিউয়াসলি ক্যামেরাটার সামনে ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে। কি করে আমার কথাটা শুনবে বলতে পারো? কানে যদি ফোন থাকে তাহলে কি করে শুনবে? ফোন তো এখন দেশটাকে পুরো খাইছে গো, খাইছে, পুরো দেশটাকে খাইছে। আর আমার মতো যদি এরকম সবার কপালে একটা করে সতীন জুটে যায়, মানে এই ফোন, তাহলে তো জীবন একদম ভাজা 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 হয়ে যাবে। আমারও সেই অবস্থা হচ্ছে। ওদিকে আমি একটু ভিডিও কলে আছি, তো কার সাথে ভিডিও কলে আছি আশা করি তোমরা বুঝতে পারছো। বিছানাটা মোটামুটি ঝাড়াঝুড়ি করা কমপ্লিট হয়ে গেছে। অনেকটা দেরি হয়ে গেল আজকে, কারণ বৃষ্টির ওয়েদার পেয়ে আমার বর একদম গুটি হয়ে বিছানাতে এতক্ষণ শুয়ে বসে কাটিয়েছে, যার কারণে বিছানা তুলতে আজকে অনেক দেরি। এখন আমার বরের ক্ষুধা পাইছে, মানে পেটের মধ্যে কুঁচো এদিক ওদিক ছোটাছুটি করছে। তো উনি এবারে খাটের উপরে গুটি হয়ে বাবু হয়ে বসলেন। উনি টেবিলে মোটেই যাবেন না, এখানে খাটে বসে বসেই খাওয়া দাওয়া করবেন। তো প্রতিদেব আহার গ্রহণ করুক, আর আমি এখন একটু তোমাদের সামনে এসে একটু গল্প করি, মনের একটু কথা কই। তো চলো তোমরাও শুনতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। প্রচুর বৃষ্টি হচ্ছে জানো বন্ধুরা, তাই বৃষ্টির দিনে খিচুড়ি, ডিম ভাজা আর শসা, এই যে সকালের ব্রেকফাস্ট। বসে গেছে আমাদের নুটু বাবু, খুব পেটুক, খেতে বসে গেছে। থাক, আমি একটু ঘর দরগুলো ঝাড় দেবো। হ্যাঁ খাবো, একটু পরে খাবো। ঘর বিছানাটা তোলা হয়ে গেছে, ঘরটা এবারে ঝাড় দেবো। আর বৃষ্টি হচ্ছে, আজকে মুছবো না, কালকে মুছেছিলাম। কারণ আমার এই কি বলতো, মেঝেগুলো না বর্ষাকালে প্রচুর ড্যাম হয়ে যায়, প্রচুর পরিমাণে। মানে কোনো জিনিস নিচে রাখলে সে জিনিসটা পুরো খারাপ হয়ে যায়। মানে নর্মাল ধরো কোনো জিনিস ধরো মুড়ি নিয়ে এসে হয়তো কোনো কারণে, এই যে ধরো মানে নিচে মানে কি চেয়ারেও রাখছি, তাতেও দেখছি মানে নিয়ে যাচ্ছে দুদিন পরে। আর নিচে যা কিছু রাখি সবই ড্যাম হয়ে যায়। যেমন রান্নাঘরে মশলা কৌটোগুলো থাকে, মশলাগুলো তো সব একদম খারাপ হয়ে যাচ্ছে, এত ড্যাম কি বলবো। তো যাই হোক, এই জন্য আজকে আর ঘরটা মুছবো না। আর বাইরে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে রাত থেকে শুরু হয়েছে, কদিন ধরেই হচ্ছে, তবে কালকে রাত থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত সমানে চলছে। তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত ডিউটি বেরোতে পারেনি, বসে আছে। তাই আমি বললাম যে খাবার আর নিয়ে যেতে হবে না, বাড়িতেই খেয়ে নাও, তারপরে দেখা যাক পরে আবার কি হয় না হয়। তো চলো সাথে থেকো, সারাদিন যা কিছু করব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখবে আর সাথে থাকবে। কেমন লাগছে খিচুড়িটা? বৃষ্টির দিনে খিচুড়ি আর ডিম ভাজা ভালো লাগে বলো? এই সময় যদি একটা ইলিশ মাছ থাকতো দারুণ লাগতো। আমার সংসারে তো মাছ নেই, মাছও ফুরিয়ে গেছে। দেখি আজকে যদি মাছওয়ালা আসে তো খুব ভালো, আর যদি না আসে সেই আজকে আবার নিরামিষ খেতে হবে। কারণ ডিম আমার একদমই ভালো লাগে না। মাছ হলে একটু ভালো হতো। বাড়িতে সবজি টবজি অনেক আছে, মাছের অভাবে সবজিগুলো সেভাবে রান্না হচ্ছে না। কারণ ঝিঙে দেখো, ঝিঙে হয়তো নিরামিষ পোস্তর সাথে ভালো লাগে, কিন্তু ওই পটলগুলো নিরামিষ প্রতিদিন ভালো লাগে না। তারপরে টুকটাক যে সবজিগুলো আছে, একটু মাছ হলে না ভালো লাগে। অনেকদিন হয়ে গেল মাছ কেনা হয়নি। হাসবে তো, তোমার তো কোনো চিন্তা নেই, তুমি তো মাংসাশী প্রাণী, তুমি মাংস আর ডিম হলে তোমার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি তো মাংস ডিম খেতে পারি না প্রত্যেক দিন, এক আধ দিন ঠিক আছে, কিন্তু ডেলি আমার ভালো লাগে না। ঠিক আছে চলো, পরে আবার কথা হচ্ছে। কালকে বাজার করে নিয়ে এসছে, কোনো কিছু আর গোছানো হয়নি, সময়ই পাইনি কখন আর গোছানো। শুধু গোছানোর মধ্যে চিনি আর মিছরিটাকে শুধু গুছিয়েছি, কারণ কি
বাইরে থাকলে এগুলো সব হয়ে যাবে তোমার, জল হয়ে যাবে, যে নাহলে আর কিছুই গোছানো হয়নি, সব বাইরে পড়ে আছে। সুজি প্যাকেট নিয়ে এসেছিলো, সুজি প্যাকেটটা আবার ফেটে গিয়েছিলো, সুজি প্যাকেটটা গুছিয়ে দিয়েছি। আর সব এই ব্যাগে পড়েছিল, এখন এগুলো সব গোছাতে হবে। মশলাটা 2 মাসের আর তেলটা 1 মাসের এসছে, বাকি যেগুলো টুকটাক লাগে। এগুলো যে তোমার দাদাভাই কেন নিয়ে এসছে আমি জানি না। আমি কাজু আর কিশমিশটাকে আলাদা করে রাখতে হবে। এখানে কিছু ফুচকা আর চিপস আছে। এই যে ফুচকা, অনেকদিন থেকে বলছিলাম যে ফুচকা নিয়ে আসবে, তো ফুচকা খাওয়া হচ্ছে না। এগুলো সব ধুয়ে ক্লিন করে রেখেছিল। এখন যে কি দিনকাল এলো বন্ধুরা, সত্যি বুঝতে পারছি না। গ্রীষ্মকাল কোনটা, শীতকাল কোনটা, শরৎকাল কোনটা, বর্ষাকাল কোনটা, সেটাই বুঝতে পারছি না। এখন দেখি শরৎকালেও বর্ষা হচ্ছে আর শরৎকালেও গ্রীষ্মকালের মতো গরম দিচ্ছে। সত্যি কি যে হচ্ছে, সেই জন্য আমি কন্টেনারের মধ্যে সব ভরে নিচ্ছি, কারণ এই বৃষ্টি হলে না সব জিনিসপত্র ড্যাম হয়ে যায়। আমার এই যে বড় কৌটোটাতে দেখছো, এটাতে হচ্ছে 2 মাসের পুরো মশলা এটাতে রিজার্ভ থাকে। তার সাইডে যে ছোট কৌটোটা, এটা হচ্ছে আমি 2 মাসের জন্য বার করে নিয়ে নিলাম, 1 প্যাকেট 2 প্যাকেট করে, যেগুলো ইমার্জেন্সি লাগবে। তারপরে ওখান থেকে তো প্যাকেট থেকে কেটে ছোট কৌটোতে মশলা ঢেলে নিই, কারণ নিরামিষ আমিষের একটা ব্যাপার থাকে। এটা হচ্ছে আমার মিনি স্টোরেজ, এখানেই আমার সবকিছু থাকে। রান্নাঘরে তো কিছু রাখা যায় না, মানে এত মানে ড্যাম। সর্ষের তেলটা আর বেসনটা এখানে রেখে দিই, কিছু রাখার আছে না। আগের বারে এই কিশমিশটা নিয়ে এসেছিল বন্ধুরা, এই কিশমিশটা খাওয়া যাচ্ছে না, এত গন্ধ, মানে কি বলবো, সীমাহীন। সে মানে বিভৎস একটা বিচ্ছিরি একটা গন্ধ। মানে কিরকম বলো তো, সেই যেরকম বিড়ি পাতা হয় না, মানে বিড়ি পাতার যেরকম একটা গন্ধ থাকে, সেই এটা পুরো সেরকম। মানে যেদিন নিয়ে আসে আমি এখান থেকে বের করে, যেহেতু আমাদের কাজু কিশমিশটা সকালে 2জন খাই, তো সেই জন্য আমি আমার ছোট ছোট কাঁচের শিশিতে বের করে বাইরে রেখেছিলাম, আর বেশিটা এখানে রেখে দিয়েছিলাম, বাকিটা। তো আমি সেদিন বার করার পর সকালে খেয়েছি, মানে খাওয়ার পর আমার কাশি হয়ে 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 আমার কি বলবো, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। এত বাজে বিচ্ছিরি গন্ধ, আর তার ভেতরে ভেতরে না কি সব মানে টুকরো 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 শাল পাতার মতো, বিড়ি পাতার মতো কিরকম পাতাগুলো, পুরো এটা পুরো একদম ওয়েস্ট হয়ে গেল। আমার এই ছোট্ট খাজানাটা এত ভালো লাগে কি বলবো। এর মধ্যে আমি আমার গ্রোসারির যেগুলো স্টোরেজ করে রাখা হয় সেগুলো আমি রাখি, তার সাথেও কিছু যেগুলো সেট আছে যেগুলো আমি ব্যবহার করি না, কাপ প্লেট, তারপরে কিছু শরবত সেট, তারপরে কিছু কাঁসার পেতলের জিনিসপত্র, ঠাকুরের কিছু বাসনপত্র এখানেই আমি রাখি। আর যেহেতু একদিকে দরজাটা কাঠের আর একদিকে নেটের, তার জন্য একটা কাপড় দিয়ে রাখতে হয়, নাহলে প্রচুর ধুলো ঢোকে। ওদিকে মিক্স হেল্পে সব মশলাপাতি যা ছিল গুছিয়ে দিয়ে এলাম। আর এই যে দেখো 2 ট্রে ডিম নিয়ে এসছে, একটা ট্রে করেই ডিম আসে আমাদের। তো তোমাদের দাদাভাই এখন বলছে যে তুমি প্রত্যেকদিন একটা করে সেদ্ধ করে খাবে, আর ওকে প্রত্যেকদিন একটা করে দিই। তো মাঝখানে যেহেতু গরমটা প্রচুর পড়েছিল, ডিম সেদ্ধটা দিতাম না। এখন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ওয়েদার, তো বলছে তুমি প্রত্যেকদিন একটা করে ডিম সিদ্ধ খাবে, আমাকেও দেবে, আমি খাই আর না খাই তুমি কিন্তু খাবে। তো সেই জন্য আমি বললাম যে একটা ট্রে নিয়ে আসবে, শেষ হলে আবার নিয়ে আসবে। 2টো ট্রে একসাথে নিয়ে এসছে। এবারে আমি কোথায় রাখবো বলো তো এইগুলো? ফ্রিজে না রাখলেও তো ডিমটা বাইরে থাকলে খারাপ হয়ে যাবে। আর তারপর সবথেকে বড় কথা, আমার এখানে ইঁদুরের এত জ্বালাতন আছে, মানে বাইরে থাকলেই ইঁদুর খেয়ে নেবে। এই যে দেখেছো, মোটামুটি এখানটা এইভাবে সাজিয়ে রেখেছি। প্রত্যেকবারই আমি যখনই বেশি ডিম নিয়ে আসি এইভাবেই রাখি। এবার যেহেতু ফ্রিজটা আমি একা খুলি, তো সেই জন্য সাবধানে করতে হয়। তারপরেও এখানটায় কিছু থেকে গেল, এগুলো বাইরে যেগুলো আছে এগুলো এখন মানে প্রত্যেক দিনই করলে শেষ হয়ে যাবে। বাইরে তবুও অনেকগুলোই আছে, এদিকে আছে 6-12টা, 12-13টা, এটা ফেটে গেছে, তো এটাকে আজকে রান্না করে নিতে হবে।
আমার বরের কিছু কিছু কাণ্ড কারখানা দেখলে তোমরাও হেসে হেসে পাগল হয়ে যাবে। আমি বলেছিলাম যে বিস্কুট কয়েকটা নিয়ে আসবে, তো যেহেতু এখন ফ্লিপকার্টে অফার চলছে গ্রসারিতে, বিশেষ করে এই বড় বড় বিস্কুট প্যাকেটে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে, তো সেই জন্য কতগুলো বিস্কুট প্যাকেট অর্ডার করেছে আমি জানতাম না, কিছুক্ষণ আগেই ডেলিভারি দিয়ে গেল, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটাই তার পছন্দের মিষ্টি বিস্কুট, শুধু একটাই আমার ডাইজেস্টিভ। এক প্যাকেট মিনি সিঙ্গারাও আছে, এক প্যাকেট মিনি কচুরিও আছে, আর এক প্যাকেট মিনি গজাও আর একটা এয়ার ফ্রেশনারও আছে, আর গুড নাইটের লিকুইড 4টে একসাথে অফারে ছিল, সেটা নেওয়া হয়েছে, আর এক প্যাকেট আছে ব্রাশ। তো যাই হোক, ওগুলো তো এসেনশিয়াল দরকার ছিল, কিন্তু বিস্কুটগুলো এত কিনেছে, মানে ক বছর লাগবে শেষ হতে আমি সত্যি জানি না। আর তোমরা যারা আমার বরের মতো বিস্কুট প্রেমী আছো, তারা কিন্তু এই সময় ফ্লিপকার্টে বিস্কুটগুলো গ্র্যাব করতে পারো, অনেকটা অফারে পেয়ে যাবে। আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।